100টা শুকনা মরিচের বিচি নিয়ে কোরআনুল কারীমের 7 আয়াত যুক্ত একটি সূরা 21 বার পরে 3টা ফু দিবেন। 7 বার করে পরে 3টা ফু দিবেন। যার নাম নিয়ে ওই বিচিটা আগুনে পোড়াবেন সে আপনার ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সে আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না। সে যদি সৌদিতে থাকে আপনার কাছে ছুটে চলে আসবে, মালয়েশিয়ায় থাকলেও আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। সে মক্কা, মদিনা, কামরূপ, কামাক্কা যেখানেই থাকুক না কেন আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমে ছুটে আসবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অফিসের বস অথবা যে আপনার কথা শোনে নাই দুনিয়াতে, তার জন্য আমলটি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। সাথে আছে আমি হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি। আপনারা আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি 20 মিনিট হয় 20 মিনিট আপনি দেখবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে আমাদের পেজটা ফলো করে দিবেন ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। ভালোবাসার মানুষকে হারানোর যে কত বেদনা, ভালোবাসার মানুষের সঙ্গে ব্রেকআপ হওয়া যে কত একটা বেদনা, বা আপনার আপনজন আপনাকে দেখতে পারতেছে না, তাকে আপনি পটাবেন এই আমলটি করে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, সম্ভবত হযরত আবু বকর এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যাইতেছিলেন। সফরে যাওয়ার সময় হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা নবীজি যখন হিজরত মদিনাতে করার জন্য বের হইতেছিলেন, আবু বকরকে 6 মাস আগে বলে রাখছিলেন। গভীর রাত নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিছানায় শুয়ে রেখে গভীর রাত্রে আবু বকরের বাসায় গিয়ে নবীজি আবু বকরকে ছোট্ট করে একটি ডাক দিয়েছিলেন, আবু বকর। একটা ডাক শোনার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আমলের গুরুত্বটা বোঝানোর কারণে এই ঘটনাটা বলতেছি, একটু বুঝবেন। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, মক্কার কাফেররা আমার পিছনে ধাওয়া করেছে। আমি তোমাকে 6 মাস আগে বলে রাখছিলাম, তুমি এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এ আবু বকর, তুমি কি 6 মাস যাবত ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন, ওরে আবু বকর, একদিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে। নবীজি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় মাথা লাগাই নাই। আমি আবু বকর বালুসে মাথা লাগাই নাই। না জানি আপনি নবীজি কোন বিপদে পড়ে এসে আমি আবু বকরকে ডাক দিবেন। আমি আবু বকর আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবু বকর এবং নবীজি যখন কাফেরদের ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে যখন নবীজি এবং আবু বকর একটা গুহার ভিতরে লুকাইলেন, গুহার ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামড় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আন্ধার হয়ে যাইতেছিল,
চোখ দুইটা লাল হয়ে যাইতেছিল। আবু বক্করকে নবীজি ডাক দিয়ে বলতেছে, আবু বক্কর, উপরে আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তুমি শুধু সূরা ফাতিহাটা পড়ে তোমার লালা মোবারকে ফু দেওয়া দিয়ে আমার ওই সাপে কাটা ক্ষতস্থানে লাগিয়ে দাও, লালাটা লাগিয়ে দাও। হযরত আবু বকর সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ে লালা মোবারকে ফু দিয়ে সূরা ফাতিহা পুরাটা পড়ে যখন নবীজির ওই সাপে কাটা ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজির সাপের কাটা বেদনা, বিষ বেদনা ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই সূরা ফাতিহা নিয়ে আজকে আলোচনা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের গঠন, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের গঠন। এই সূরা ফাতিহা দ্বারা তোমরা যদি বিশ্বাসের সহিত যা করবে তাই হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে যে আমলটি শিখিয়ে দিতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে শিখতে পারবেন। আমলটি করার জন্য আপনি বৃহস্পতিবার অথবা সোমবার দিন, এই 2 দিন আমলটি করতে পারবেন। কখন? সূর্য যখন মাথার কাছে চলে আসবে 12টা থেকে 12:30 1টার মধ্যে আমলটি করতে হবে। কয়েকটা মরিচ নেবেন, মরিচ কেটে 100টা বিচি বের করে নেবেন, গুনে 100টা বিচি হাতে হোক, ফ্রিজে হোক, অথবা কোনো কাগজে হোক, বা আপনি সামনে নিয়ে বসলেন জায়নামাজে। বসার পরে আপনি সর্বপ্রথম আপনি দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আপনি যদি দরুদ ইব্রাহিম 11 বার না পারেন, আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে করে মুখস্থ করে নেন জানার জন্য সহিভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আর কেউ যদি দরুদ ইব্রাহিম না পারেন, তাহলে স্ক্রিনে একটা দরুদ উঠেছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ প্রথমে বলবেন এইভাবে। আমি একবার বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলুন, তারপরে যতবার পড়বেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়ে নেবেন। 7 বার হয়ে গেলে ওই মরিচের বিচিতে একটা ফু দিবেন, আবার 7 বার পরে আরেকটা ফু দিবেন, আবার 7 বার পরে আরেকটা ফু দিবেন। এইভাবে 3 7 21 বার পরে 3টা ফু দিবেন। দেওয়ার পরে আবার দরুদ ইব্রাহিম 11 বার পরে 3টা ফু দিবেন। বাস, আপনার আমল শেষ, আমলটি হয়ে গেল। এখন এই মরিচের বিচি কি করবেন?
সম্মানিত দিনী ভাই বোনেরা, মরিচের বিচিটা খুবই গুরুত্বপূর্ণ। এই মরিচের বিচি আপনি চুলার আগুনে হোক অথবা মানে গ্যাসের আগুনে হোক অথবা যে কোনো প্রকার আগুন জ্বালিয়ে হোক মাটিতে, ঠিক আছে, আপনি পোড়াবেন, 2টা বা 3টা করে পোড়াবেন এবং নাম বলবেন যাকে ভালোবাসেন বা আপনি যার জন্য করতেছেন তার নাম বলবেন। শুধু তার নামটা বলবেন আর বিচিটা পুড়ে যেন যায়, পুরো ছাই যেন হয়ে যায়, খেয়াল রাখবেন। একবারে দিবেন না, আস্তে 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 পুরো ছাই করে ফেলে দিবেন। বিশ্বাস করবেন না, এত মোজাররব দামি একটি আমল। কোরআনের আমল কখনো মিথ্যা হয় না, বৃথা যায় না। আপনি যদি এই কোরআনের আমল করে যার জন্য করতেছেন তাকে যদি না পান, আপনি বিশ্বাস হারা হবেন না। আপনি হয়তোবা আল্লাহ তাআলা আপনার জন্য এর থেকে ফার ফার বেটার কিছু রেখেছেন, এই জন্য আপনি যার জন্য করেছেন তাকে পান নাই। এটা মনে রাখবেন সব সময়। কোরআনের আমল কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য করবেন, রবকে খুশি করার জন্য করবেন, মেরে মাহবুবে খোদাকে লিয়ে করবেন। আমলগুলো আল্লাহকে লিয়ে করবেন, রবকে লিয়ে করবেন, ঠিক আছে? তো প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা এই আমলটি করে দেখতে পারেন। সোমবার অথবা বৃহস্পতিবার দিন খারা দুপুরে আমলটি করবেন, করার পরে আপনি ওখান থেকে উঠে চলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অন করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।